আমার চাচারে নিয়ে পায়তারা করা হয়েছে, অনেকে কইছে আমার চাচাই খুন করছে, কিন্তু যে সময় ভাইমান আইছে 11টার সময় শরীরে বন দিছে ভাইমা চাচাই বন দিয়া কইছে আর তুই হই খুশি আইছে আওয়াজ বলতে গেছে এ লোকে আছি এখনো লোকে, কিন্তু তার যে অনেক পায়তারা করছে তার বাসাবি লাগে, কিন্তু পারছে না, আল্লাহ তারে বাঁচাইয়া লইছো। এখন লাশের পোস্টমর্টম করো তখন বুঝা এই বলছিল যে ডক্টর এখানে ওই মেয়েটাকে এই গুফরে রাখছে, গুফরের এবং চেনার গন্ধ করে করে। তখন আমরা এইখানে ঢুকার পরে দেখি যে ওর বাই প্রথম দিন বলছিল যে এখানে কোনো তাদের নাই, গোয়ালঘর নাই, গুফর নাই। পরে আজকে আমরা তদন্ত করার পরে দেখি যে এখানে গরুঘর আছে, গোয়ালঘর আছে, সবকিছু আছে। এবং পরে স্যারকেও বলছে, স্যার তারা বলছে যে এটা দেখছে। তখন আমরা অনুমান আনলাম যে এই যে আমরা ভাবছিলাম যে জয়নাল হইতে পারে এই জোর জন্য বিভিন্ন ফেক আইডি দিয়ে এই জয়নাল বিভিন্ন জনকে টার্গেট করে মানে যাতে ফাঁসানোর চেষ্টা করছে এই মামলার আসামি অন্য কাউকে দেওয়া যায় কিনা, মানে অন্যদিকে মুরগুলানোর জন্য জয়নাল কাজ করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখছে যে ওসি স্যার বিভিন্ন টিম নিয়ে মানে উনি বিভিন্ন শক্তভাবে এই তদন্ত করতেছেন, তখন জয়নাল দেখছে যে আর পারবে না। আমরা যখন আজকে এই 10টার দিকে মিটিং এ ছিলাম ওই সময় জয়নাল মানে কি জানি বলছিল এই আহাদকে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটু ইয়ে হচ্ছে। পরে এই জয়নাল কিন্তু এই জালালাবাদ থানার কিছু একজন স্যারকে সবকিছু তদন্ত দিছে এবং ইচ্ছাকৃত ভাবে হেসে বুঝতে পারছে যদি ধরা পড়ে ওর ভাই তাহলে ও এখান থেকে যেতে পারবে না, সুস্থ অবস্থা ওকে মেরে ফেলবে এবং ওর ফ্যামিলিও ধ্বংস হবে। এই জন্য সে বুঝতে পারছে যে যদি আমি আমার ভাইকে ইচ্ছাকৃত ভাবে না দেই প্রশাসনের কাছে তাহলে কিন্তু এলাকাবাসীর কাছে ধরা পড়বো এবং আমার ফ্যামিলি সহ, আমার ভাই সহ, আমি সহ। 2 নম্বর বাইনা হলো জয়নাল, হেও মধুরি ইয়াবাকুর ইয়াবার ডিলার ইয়াবার আজকে ওই মেইন আসামি যে জাকির তারে গ্রেফতার করা হয়েছে। এরপরে আমি একটা কথা কইলাম, এখানে প্রশাসনিক গাফলতি আছে যেটা আমি আজকে দেখতে পাচ্ছি। এত বড় একটা কাহিনী, ওসি স্যার আসলা ডাকাত, আচ্ছা ঠিক আছে তাহলে তোর হাতে ডাকাত আসলা, সেকেন্ড ওসি স্যারে তাই ইয়ে করছেন তদন্ত অফিসার তাই কাজ করছেন, ভালো কাজ করছেন, আমরা তার কাজে সন্তুষ্ট। তবে এত বড় একটা কাহিনী আজকে যেহেতু আসামি পাইছে, আসামিরে মানুষ লইয়া গেছে কি পুলিশে লইয়া গেছে কি থানাত, যখন থানাত লইয়া গেছে কি তখন এত বড় একটা কাহিনী বলে তার সেফটি দেওয়া দরকার আছে না। পুলিশের কোনো সেফটি না থাকার কারণে তার গোটা ভাঙ্গা হয়েছে। আর যদি পুলিশের গাফিলতি না থাকতো, সেফটি থাকতো, তাহলে তার গোল ভাঙ্গা হইল না। এখানে আমি মনে করলাম তার গোল ভাঙ্গা লাগি আমরা এলাকার মানুষের ড্রাইভার করার কোনো পুলিশের কোনো পাতা যেন না চলে, কারণ আমরা এলাকার মানুষ আবেগে আপ্লুত হয়ে প্রত্যেকটা মানুষের গুণ নাই, আমি নাই, গুণ নাই, মানে মানুষ একবারে পাগলের মতো গুলা। আমি নিজেই তদন্ত করে আসামি শনাক্ত করেছি আর আমার শনাক্ত এই আসামি ধরা পড়েছে। এখন আমি যাতে কাজ করতেছি, ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার হবে, প্রশাসন সুষ্ঠু বিচার করবে, আমার দাবি ওর ফাঁসি হোক। নাম কি? ওর নাম হচ্ছে জাকির হোসেন, ওর বাবা বাড়ি ঘর কোন জায়গায় বা উনি ভাইবার সম্পর্কে কি হন? নিহত ফাইজার সম্পর্কে চাচা লাগে, মানে পাশের বাড়ি, যে বাড়িতে লাশ পাওয়া গেছে এই জায়গাতে লাশ রাখা হয়েছে, এই লাশটার এই বাড়ির ছেলে, সেই বাড়ির ছেলে, তার নাম জাকির হোসেন, বাবা মৃত দুতামিয়া। তবে একটাই যন্ত্র মানে আমার মাইটা কাজ করতেছে না, এই আসামি আমার দায়িত্বে সন্ধ্যার পরে তার বড় ভাই নাম জয়নাল, সে আমি এই মানে জাকিরকে মানে থানায় হ্যান্ডওভার করছি। প্রথমত থানাকে মানে পুরা শিওর হয়ে নাই, সন্ধ্যা পরে থানায় নিয়েছে আর আমরা হ্যান্ডওভার করে থানায় দিয়েছি। তখন থানায় কিভাবে জিজ্ঞাসাবাদ করেছে মানে বলেছে যে হ্যাঁ পরে সে স্বীকার করেছে ভাইমা হত্যাকাণ্ডে জড়িত, তার দ্বারা হত্যা করা হয়েছে। একটা সুরকেশর ভিতরে পড়িয়া এদিকে লাশ একদিন ডাকছে তার কাঠের নিচে, পরে যখন গন্ধ আইছে তখন নিয়ে রাখছে তার ওই পিছে নিয়ে রাখা, এখানে রাখার পরে সে ওই শিয়ালে যখন ইয়া দৌড়ছে তো এইটে লাশের উপরে, তখন শিয়ালটা দৌড়াইছে খুব ঠান্ডা মাত্রায় খুন করার পরে, এবং সাথে এই লাশটা খোঁজাখুঁজি করে সব সময় আসিল এই গ্রামের মানুষের সাথে। এখন এগুলো বুঝেন আপনারা যে কত বড় তার পাঠা
এত বড় খুন করার পরে সে হইল গিয়া সিএনজি চালায় আর ইয়াবা খায় এবং তার সাথে এখানে অসংখ্য ছেলেরা আছে তার সাথে জড়িত এই ইয়াবা দেনে খায়। আমরা মনে করি যে আগামীতে এই ইয়াবার কারণেই এই হত্যাকাণ্ডটা ঘটিত হয়েছে। এই মানুষরূপী জানোয়ার এইরকম মানুষরূপী জানোয়ার আমার মনে হয় এই এলাকাত বা কোনো মায়ের ঘরেও যাতে না হয়। এই মানুষরূপী জানোয়ার আমরা চাই এই সুষ্ঠু বিচার প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে আদালতের মাধ্যমে যাতে সুষ্ঠু বিচার বাংলাদেশের মাটিতে হয় আর যেন কোনো মায়ের বুক খালি হয় না ছিল এবং আমাদের সাথে থেকে সহযোগিতা করেছে বলছে সহযোগিতা করেছে অন্যদিকে খোঁজাখুঁজি করছে গেছে তার ভাইও সহযোগিতা করছে না ঘটনাকারী বুঝতে দেয় নাই এইরকম করছে।